আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রূপা চৌধুরী কারিগর কালেকশনস থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো এই গোলাপ ফুলটি কিভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। দেখুন, ফুলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এরকম 4-5টা ফুল তৈরি করে একটা ফুলদানির মধ্যে রেখে দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে। চলুন তাহলে দেখে নিই এটার টিউটোরিয়াল। ভিউয়ার্স, প্রথমে একটা রগে আমি 5টা লাল পুঁতি নিয়ে নিব। এবং শেষের পুঁতিটা দিয়ে ক্রস করে দেব, মানে একটা পাঁচের ফুল তৈরি করে নিব। এবার দ্বিতীয় লাইনে করব এক কমনে পাঁচের ফুল। একটা কমনে আছে আর হচ্ছে 4টা পুঁতি নিয়ে ক্রস করে দিলেই হয়ে যাবে এক কমনে পাঁচের ফুল। এবার এই রগটাকে এই পাশের পুঁতির মধ্যে দিয়ে দিলাম, মানে 2টা কমন হয়ে গেল। দেখুন, এখন আমরা আর 3টা পুঁতি নিব। এবং শেষের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। আবারও 3টা পুঁতি নিয়ে পাঁচের ফুল তৈরি করে নেব। এটা দ্বিতীয় নাম্বার লাইনের কাজ চলছে। দ্বিতীয় নাম্বার লাইনে হচ্ছে এক কমনে পাঁচের ফুল। দ্বিতীয় নাম্বার লাইনের কাজ শেষ হয়ে গেল। এখন 3 নাম্বার লাইনের কাজ হচ্ছে 2 কমনে 6এর ফুল করে নেব। এখানে দেখুন 2টা কমন আছে আর 4টা পুঁতি নিয়ে শেষেরটা দিয়ে ক্রস করে দিলাম। 6এর ফুল হয়ে গেল। এরপর রগটা এই 2টা পুঁতির মধ্যে দিয়ে যাবে এবং আগের একটা আছে, যেহেতু 3টা পুঁতির মধ্যে দিয়ে রগ চলে গেছে, এখন আর 3টা পুঁতি নিয়ে ক্রস করে দিলে এখানে 6 ফুল হয়ে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনের কাজ হচ্ছে 2 কমনে 6 ফুল। আমাদের 3 নাম্বার লাইনেরও কাজ শেষ হয়ে গেল। এখন আমরা 4 নাম্বার লাইনের কাজ করব। 4 নাম্বার লাইনে হবে 2 কমনে পাঁচের ফুল। 2টা কমন আছে আর 3টা নিব। ভিউয়ার্স, আমাদের 4 নাম্বার লাইন শেষ হয়ে গেছে। 4 নাম্বার লাইন শেষ করার পর দেখুন এখানে আবার মুখে একটা পাঁচের ফুল তৈরি হয়েছে। এখন আমরা এটাকে এক কমনে পাঁচের ফুল তৈরি করব। এটা হচ্ছে 5 নাম্বার লাইনের কাজ চলছে।
একটা কমন আছে আর 4টা নিয়ে ক্রস করে দিলেই একটা পাঁচের ফুল হয়ে যাবে। এখানে যে 5টা পুঁতি আছে এই 5টা পুঁতির মধ্যে দিয়েই পাঁচের ফুল তৈরি হবে। ভিউয়ার্স 5 নাম্বার লাইনটাও শেষ হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে, অনেকটা ছোট্ট ফুলদানির মতো হয়েছে। এখন আমরা পাপড়ি তৈরি করব। পাপড়ি তৈরি করার জন্য যেটা করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে পাপড়িটা তৈরি করব সেটা তৈরি করার জন্য এই যে পুঁতিটা দেখুন, আমরা যে এই যে 6-এর ঘরের পরে যে 5-এর ফুলটা করেছি সেই ঘরটাতে মানে 1 2 3 চতুর্থ লাইনের একদম মুখের দিকের এই পুঁতিটার মধ্যে দিয়ে রগটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি 7টা পুঁতি নিব। এখানে আমি 8-এর ফুল তৈরি করব। কেউ যদি আরো বড় করতে চান তাহলে আরো বেশি দিবেন। 5 6 7 7টা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে আগের একটা কমন ছিল তাই 8টা হয়ে গেল। এখন এই রগটাকে এই যে পুঁতিটা এটার মধ্যে দিয়ে নিয়ে আসব। চাইলে আগেও এই পাপড়িটা করে যাওয়া যায়, কিন্তু এতে করে কষ্ট বেশি হয়, তাই আমি এইভাবে করে দেখাচ্ছি। এখন 2টা পুঁতির মধ্যে দিয়ে রগ আছে তাই আর 6টা পুঁতি নিব এবং শেষ পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। দেখুন 2টা পাপড়ি হয়ে গেল। আবার এই পাশের এই পুঁতিটার মধ্যে দিয়ে রগ নিয়ে আবারও 6টা পুঁতি নিয়ে 8-এর পাপড়ি তৈরি করে নিব। ভিউয়ার্স দেখুন আমার এখানকার পাপড়িগুলো হয়ে গেল, 5টা পাপড়ি পড়েছে। এটাকে চাইলে কলি হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন আমি দ্বিতীয় মানে নিচের পাপড়িটা তৈরি করব। তার জন্য দেখুন এই যে 6-এর ফুলটা তৈরি করেছি যে লাইনটাতে মানে 3 নাম্বার লাইনে, এটার এই যে মুখের দিকে যে 2টা পুঁতি আছে এই 2টা পুঁতির মধ্যে দিয়ে এখানকার এই যে মুখের এখান দিয়ে নিব এবং আরও একটা ফুলের এখান দিয়ে নিব, মানে এখানে 2টাকে কমন নিব। এই যে এই বরাবর থেকে 2টাকে কমন নিলাম। 2টাকে কমন নিয়ে আমি এখানে যেহেতু আমি আগে মানে মুখের দিকে 8-এর পাপড়ি করেছি, এখন আমি 10-এর পাপড়ি করব। কেউ যদি বড় করতে চান তাহলে চাইলে 10 এবং 12-র পাপড়িও করতে পারেন, মানে নিচেরটা বড় থাকতে হবে কমপক্ষে 2টা পুঁতির। আমি এখানে 2টা কমন নিয়েছি আর 8টা পুঁতি নিয়ে 10-এর ফুল তৈরি করব। এখন একটা রগ এই দিকের
আরও দুইটা পুঁতির মধ্যে দিয়ে চলে আসবে, মানে আরও দুইটা ফুলের পুঁতি কমন নিলাম। এখন যেহেতু 3টা পুঁতির মধ্যে দিয়ে রগ আছে, আরও 7টা পুঁতির নিব আমি রগের এক পাশ দিয়ে। সাতটা নিলাম এবং সর্বশেষটা দিয়ে ক্রস করে দিচ্ছি। হয়ে গেল দুইটা পাপড়ি। ঠিক একইভাবেই আবার একটা রগ দিয়ে দুইটা পুঁতির মধ্যে দিয়ে নিয়ে নিব এবং 7টা পুঁতি নিয়ে 10 ফুল তৈরি করে নেব। এখানেও 5টা পাপড়ি হবে। ভিউয়ার্স, আমার আরও একটা পাপড়ি শেষ হয়ে গেছে। দেখুন 1 2 3 4টা পাপড়ি হয়ে গেছে। এখন সর্বশেষ পাপড়িটার জন্য 1 2 আরও এই যে পাপড়িটা একদম সর্বপ্রথম করে গিয়েছিলাম ওইটার একটা পুঁতির মধ্যে দিয়ে রগ যাবে। এই যে এখানে 4টা হলো। এখন আরও 6টা পুঁতি রগের মধ্যে দিয়ে নিয়ে দশের ফুল তৈরি করে নিলাম। এখন রগটাকে ভালো করে ঘুরিয়ে গিট দিয়ে আবার একটু ঘুরিয়ে কেটে নিতে হবে। পাঁচটা পাপড়ি হয়ে গেছে। আমি বাড়তি রগগুলো কেটে ফেলেছি, যদিও অল্প অল্প রয়ে গেছে, এটা সমান করে দিলাম। দেখুন হয়ে গেল আমার গোলাপ ফুল। এইভাবে 10টা গোলাপ ফুল তৈরি করে নিতে হবে। এখানে আমার 6টা লাল গোলাপ এবং 4টা সাদা গোলাপ তৈরি করা আছে। দেখুন আমি 2টা কলি করেছি, একটা সাদা এবং একটা লাল। আর বাকি 8টা হয়েছে ফুল। ভিউয়ার্স, এরকম একটা স্টিকে একটা পুঁতি নিয়ে এভাবে মাথাটা বাঁকা করে দিতে হবে। এরপর এই গোলাপ ফুলটার মধ্যে এটাকে বসিয়ে, অথবা এখান দিয়ে দিলেও হবে, এরপর এখানে একটা পাতা নিয়ে এই স্টিকটার মধ্যে দিয়ে দিয়ে এরপর কয়েকটা পুঁতি নিয়ে
চাইলে স্টিকটা আরও বড় বানাতে পারেন। এখন এখানে আর একটা দুইটা পতি নিয়ে স্টিকটাকে আমি কেচি দিয়ে করেছি, কারণ আমার কাছে প্লাসটা এই মুহূর্তে নেই। এভাবে বাঁকা করে দিলেই হয়ে যাবে গোলাপ ফুল। এখন এটাকে আপনার তৈরি যে কোনো ফ্লাওয়ার ভেসের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে ফুলদানি ও গোলাপ ফুল। ভিউয়ার্স, আশা করি আমার এই ফুল বানানোটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারেও আসবে। যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ 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 আমাকে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে চলে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।